আগামী 17 জুলাই 2024 বুধবার হচ্ছে শয়ন একাদশী। শয়ন একাদশীর ব্রতকথার মাহাত্ম্য কথা। শয়ন একাদশীর মাহাত্ম্য কথা শুনলে সমস্ত মানুষের অত্যন্ত পুণ্য লাভ হয়। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মহিমাই বা কী তা আমাকে কৃপা করে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথাই আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সমস্ত পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা অত্যন্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। ভগবান শ্রী ঋষিকেশের এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী রয়েছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্য বংশে মান্ধাত্তা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতোই প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, অনাহার, আতঙ্ক, খাদ্যাভাব, কোনো রকম অন্যায় আচরণ ছিল না। এইভাবেই বহুদিন অতিবাহিত হলো। কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সাহস সাধা এই শব্দটি হয়ে গেল বন্ধ। এমনকি কোনো ঈশ্বর আলোচনাও হতো না। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি ও কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাত্তা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন খেয়ে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না। তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এইভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন করা মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানলেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পরে বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়াও অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলে সমস্ত রকমের দোষ দূর হবে। রাজা বললেন, হে মণিমর, তপস্যাকারী নিরপরাধ সেই ব্যক্তিকে আমি কীভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা আমাকে দয়া করে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ এই ব্রত পালন করুন।
মুনিবরের এই কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরলেন এবং আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সমস্ত প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম বৃত্ত পালন করা সকলেরই কর্তব্য, অবশ্যই কর্তব্য। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত রয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, অবশ্যই আমাদের এই ভিডিওটি আপনার আপনজনদের কাছে শেয়ার করবেন। একাদশী মাহাত্ম্য কথা শুনলে সমস্ত পাপ ক্ষয় হয় এবং পুণ্য লাভ হয়। এবং নতুন বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। এই আশা রাখি বন্ধুরা, আপনাদের ভালো হোক, আপনারা ভালো থাকুন।